দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে অভিনেতা আরিফিন শুভ। শুভ, ওয়েলকাম টু আওয়ার শো স্টুডেন্ট। Thank you. I'm so happy to see you after a long time. I've got you. একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে দিই অডিয়েন্সকে। আমি আর ও প্রায় it's been 10 years আগে আমরা একটা টিভিসিতে কাজ করেছিলাম। তো আজকে আমাদের তারপরে বোধহয় দেখা হলো, এর মাঝখানে খুব একটা দেখা হয়নি। হ্যাঁ, একবার দেখা হয়েছিল নেপালে। হ্যাঁ, যাই হোক, অনেকটা সময়। কেমন আছো? খুব ভালো আছি। খুব ভালো আছো। আচ্ছা, তো আজকে আমরা যেহেতু নিয়তি নিয়ে কথা বলতে এসেছি, তো নিয়তি নিয়েই কথা স্টার্ট করি। তো নিয়তি তো কলকাতায় মুক্তি পেয়েছে প্রথমে, তো কেমন রেসপন্স পেয়েছো? সিন্স ওখানে আমরা দুজনই একদম নতুন, জলি তো নতুনই, আমিও নতুন ওখানে, কারণ ওখানে আমার কোনো ছবি রিলিজ হয়নি কখনো। আচ্ছা, সেই জায়গা থেকে চিন্তা করলে ঠিকঠাক। ওকে, আচ্ছা। তো জলির সাথে, জলি তো তোমার কো আর্টিস্ট ছিল, তো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? খুব ভালো। অনেকেই একটা প্রশ্ন করে যে একদম নতুন কারোর সাথে কাজ নতুনদের সাথে কাজ করলে করার আসলে সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে যে তারা একদম কি বলবো, খুব ফ্লেক্সিবল থাকে, মানে খুব চেষ্টাটা খুব 100% থাকে, এফোর্টটা 100% থাকে। আর অসুবিধাটা হচ্ছে যে দেখা গেল যে একটা টেক তুমি ঠিকঠাক করছো কিন্তু বারবারই অপোজিটের কারণে রিটেক হচ্ছে বা এরকম। বাট আমার মনে হয় যে জলির ভেতরে ওই চেষ্টাটা আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিকজ চেষ্টাটা থাকলে কেউই শুরুতে এসেই খুব পুরনো হয়ে যায় না, কাজ করতে করতে একটা জিনিস শেখে এবং একটা জায়গায় যায়। সবাই তো আসলে গুড সাইড গুলোই বলে, তুমি একটু নেগেটিভ কোন সাইড ছিল কিনা যেটা তোমাকে অনেক ইরিটেট করেছে কাজ করার সময়? নট রিয়েলি, বাট ওই যেটা আসলে সত্যিকার অর্থে ওর কাছে যদি এখন আমি অনেক সিনিয়র কোনো আর্টিস্টের ম্যাচুরিটি এক্সপেক্ট করি, সেটা আমার ভুল হবে। সো আর সেটা জেনেই কাজ করা ওর সাথে, যে ওর কাছ থেকে আমরা একদম শাবানা ম্যাডাম টাইপের অভিনয় পাবো বা একদম ওই লেভেলের ম্যাচুরিটি পাবো আর্টিস্ট হিসেবে, সেটা না, বাট ও চেষ্টা করেছে। আচ্ছা, তো নিয়তির গানগুলো যেমন প্রশংসিত হয়েছে আবার সমালোচিত হয়েছে, ঢাকাই শাড়ি এবং অনেক সাধনার পরে, তো তোমার মতামত জানতে যাচ্ছি। অনেক সাধনার পরে আমি আসলে জানি না সমালোচনা কি নিয়ে হয়েছে। অনেকে বলেছে যে রিয়েলটা থেকে একদম ধারে কাছে রেখে যেতে পারে, আবার অনেকে এটা বলেছে যে যেহেতু এটা মিলু স্যারের গান, কেন ওই মিলু স্যারের ছেলেকে দিয়ে, কারণ ওরা দুজনই গান করে, তো তাদের কাউকে দিয়ে, এটা এই এতটুকু আমি শুনেছি। বাট রেস্ট ভিজুয়ালি সবাই পছন্দ করেছে। আচ্ছা, অনেক সাধনার পরে ভিজুয়ালটা সবাই পছন্দ করেছে। আর দেন এগেইন আর ঢাকায় শাড়ি তো আমি দেখি যে বেশ সবাই দোকান ফোকানে বাঁধতে, আমি যতবার এই গানটা দেখি আমার মনে পড়ে এটা হায়দ্রাবাদে আমরা শুট করেছিলাম। আচ্ছা, এত গরম ছিল, মানে আমি কাতারে একবার গেছিলাম, তো আমার মিডল ইস্টের যে গরম অলমোস্ট সেরকম গরম, এবং আমি তখনই প্রথম জানতে পারলাম যে সাউথ ইন্ডিয়ানরা কেন দই খায়। আচ্ছা, বিকজ ওরা খাবারের সাথে দই খায়, ওই স্টমাক ঠান্ডা থাকে এন্ড বডি ঠান্ডা রাখে, দ্যাটস ওয়াই ওরা দইটা খায়। বিকজ আমি জানতাম না ওরা দই কেন খায় খাবারের সাথে। সো এই গানটা দেখলে আমার মনে হয় যে প্রচন্ড গরম ছিল এবং খুব কষ্ট হয়েছে, মানে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে যে অনেক লাফালাফি নাচানাচি, আমাদের গানটা বেরিয়ে গেছে। আচ্ছা, তো শুটিং হায়দ্রাবাদে হচ্ছে, সবগুলো গান কোথায় কোথায় হয়েছে? আমাদের অনেক সাধনার পরে হায়দ্রাবাদে হয়েছে, 3টা গান বেসিক্যালি হায়দ্রাবাদে হয়েছে, ঢাকাই শাড়ি, অনেক সাধনার পরে আর চোখের ওই তারাতে, এই 3টা গান হায়দ্রাবাদে হয়েছে, বাকিগুলো ঢাকায় হয়েছে। আচ্ছা, তো এক্সপিরিয়েন্স কেমন, মানে হোয়াটস দ্য ডিফারেন্স ঢাকায় কাজ করা এন্ড হচ্ছে হায়দ্রাবাদে কাজ করা? সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে, আমি একটা সিম্পল এক্সাম্পল বলি, সে ওদের এখানে কল টাইম যদি 6টায় থাকে সকাল, তো 6টার সময় তোমাকে কাউকে খুঁজতে হবে না, 6টার সময় তারা সব স্ট্যান্ড বাই। আবার ঠিক 1:30টার সময় ওরা লাইটটা ছেড়ে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, লাঞ্চ ব্রেক। ওকে, 1:30টার সময় একটা আধাটা শট, 1:30টার সময় ছেড়ে দাঁড়িয়ে থাকবে, 1 hour ব্রেক, 1 hour ব্রেক, এই ব্রেকের থেকে আমরা আরো গল্প শুনবো, আসলে ব্রেকে চলে যেতে হবে। দর্শক যেতে আসলে ইচ্ছে করছে না ব্রেকে, তারপরে যেতে হবে। আমাদের সাথে আছে আরিফিন শুভ, আরো অনেক আড্ডা দিব, সাথে
বিরতির পর আবারও ওয়েলকাম করছি আমাদের শোবিজ স্টুডিওতে। আমাদের সাথে আছে আরফিন শুভ, আড্ডা দিব তার সাথে। বাট তার আগে দর্শক চলুন দেখে নিই আমাদের এই সপ্তাহের ব্লকবাস্টার কুইজ। হলিউড সিনেমা স্টার ট্রেক বিয়ন্ড, স্টার ট্রেক রিবুট সিরিজের কততম সিকুয়েল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়? সঠিক উত্তর পাঠাতে লগ ইন করুন facebook.com/showbiz.2 এর পেজ এবং সঠিক উত্তরটি ইনবক্স করুন আপনার নাম ও মোবাইল নম্বর সহ। প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে দুজন সঠিক উত্তরদাতা পাবেন যমুনা ব্লকবাস্টার সিনেমা দেখার 4টি টিকিট। এছাড়া যমুনা ব্লকবাস্টারের সব ধরনের আপডেটস পেতে ভিজিট করুন blockbusterbd.com। শুভ, ব্লকবাস্টারে কতবার ছবি দেখেছো? বেশ অনেকবার। আমার যতগুলো ছবি এসছে প্রত্যেকবারই যাওয়া হয়েছে। অনলি প্রিমিয়ার শো? না, প্রিমিয়ার শো না, পরে, শোর পরে। আচ্ছা। প্রিমিয়ার শোর পরে। তো হিরো হিরোইন যখন ছবি দেখে তখন কি টিকিট কেটে দেখে নাকি ওখান থেকে দেখানো হয়? অ্যাকচুয়ালি আমরা ওভাবে বসে যে পুরোটা দেখি তা না, ভিজিট করতে যাই, আচ্ছা। মানে রিয়াকশনটা দেখি। আচ্ছা, পাশে সাইডে দাঁড়িয়ে রিয়াকশনটা দেখে চলে আসি। কেমন লাগে? নিশ্চয়ই ভালো। ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা, যখন ভুয়া ভুয়া বলে তখনও আচ্ছা ভালো লাগে। ওকে, অবশ্যই ভালো খারাপ তো দুটোই থাকবে। তো আমাদের এই যৌথ প্রযোজনার ছবি নিয়ে একটু আসতে চাই যে তোমার মতামত কি? এটা কি আমাদের ছবি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিবে নাকি এটা আরো অনেক দূর এগিয়ে দিয়ে যাবে? দেখো, একটা জিনিস আমি বিশ্বাস করি, ফার্স্ট অফ অল আমার এটা ফার্স্ট জয়েন্ট ভেঞ্চার। সেকেন্ড হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো কিছু সেটা যদি ইনব্যালেন্সড হয় সেটা ভালো না, সেটা যে কোনো কিছু। আর যে জিনিসটা ব্যালেন্সড, আজকের ডেটে আমি একটা যৌথ প্রযোজনা জয়েন্ট ভেঞ্চার যেটাই বলা হোক না কেন, সেটা দেখা গেল যে 40-60 যদি হয় বা 45-55 যদি হয় তাহলে সেটা ব্যালেন্স না। যখন সেটা 50-50 হবে তখন সেটা ব্যালেন্সড, এবং এখানে যেভাবে রিলিজ হবে, ইন্ডিয়া যেভাবে রিলিজ হবে, এটা সেম হতে হবে। আচ্ছা, যেরকম ফর এক্সাম্পল নিয়তি আমাদের আগে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, সেটা নিয়ে যে আমি খুব একটা হ্যাপি তা নয়, বিকজ এটা আমার ডিসিশন না, এটা সংস্থা, প্রযোজনা সংস্থার ডিসিশন। আচ্ছা, কারণ আমার একটা ছবি, সেটা এমন না যে পাইরেসি হয়েছে বা কোনো প্রবলেম, বাট তারপরও একটা ফিলিংস থেকে আগে একই সাথে রিলিজ কেন হলো না? মানে বাংলাদেশে সেটা প্রযোজনা সংস্থা বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি অন্তত আমার এখানে যদি আগে রিলিজ হতো তাও আমি হয়তো বা একটা লেভেলের খুশি হতাম। যেরকম জ্যাজির একটা ছবি শিকারি আমাদের এখানে আগে রিলিজ হয়েছে, তারপরে ওদের ওখানে হচ্ছে। তো নিয়তি এটা কেন ওখানে আগে রিলিজ হয়েছে আমি জানি না, বাট আমার যেটা মনে হয় যে অলরেডি একটা ধরনের থ্যাংক গড একটা ধরনের এক্সপেকটেশন আছে অডিয়েন্সের দিক থেকে, একটা ধরনের অপেক্ষা আছে নিয়তির জন্য, বিকজ গানগুলো অনেক আগে এসছে আর ট্রেলারটাও এসছে, প্লাস এটা আমার প্রথম জয়েন্ট ভেঞ্চার। রাজু স্যারের সাথে আমার প্রথম কাজ করা, জলি আর আমি একসাথে প্রথম কাজ করা। সো সবকিছু মিলিয়ে, আর স্টোরি যেটা কয়েকজন জানে বা যারা জানে না, এটা একটু ট্র্যাজিক স্টোরি। It's a little touchy story. It's not পার্কে বসে বাদাম খাওয়ান। আমাদের আসলে আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু কিছু করার নেই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো নিয়তির জন্য অনেক অনেক শুভকামনা। আমি জানি তুমি গান করতে আগে অনেক পছন্দ করতে চাস, একটা লাইন শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাবো। ওকে, শুধু গানটা গাওয়ার আগে একটা জিনিস ছোট্ট করে বলতে চাই যে 12ই অগস্ট নিয়তি রিলিজ হচ্ছে, সবাই মিলে দেখতে যাও। অবশ্যই। আমি নিয়তিরই দুটো লাইন গাইছি। তোকে ছাড়া বাঁচি কি করে বল, তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। এ কথা তো ছিল না, এ কথা তো ছিল না, মাঝপথে ছেড়ে